আমরা ওই এখানটা বেশ কিছু নোংরা হয়েছিল, যেখানে দেবরাজদার নাম দিয়ে আমরা পোস্টার লাগিয়েছি। এর বাইরে আর কিছু নয়। চলতি লোকেরা করেন, অনেক কিছু নাম টাম করেন, তো এখানে জাস্ট দাদার ছবিটা দেওয়া হয়েছে, দ্যাট নাথিং। এখানে আর কোনো রাজনৈতিক কোনো বিষয় এর মধ্যে নেই, দ্যাটস ইট। এটা কোনো দলীয়ভাবে নয়, এটা জাস্ট এমনি জাস্ট দেওয়া হয়েছে। ব্যানার যে মোটিভ হচ্ছে এই 2026 যে ইলেকশন আসছে, তার দমদমটা ওনার যে কোনো কাছের লোক তাকে দাঁড় করানো, এসব চিন্তাভাবনাই আছে ওদের। গোষ্ঠীদ্বন্দ্ব তো তৈরি করেছে এখানে। আমি তো দেখলাম দমদমে আপনার যে প্রাপ্ত বসু আছে তার সাথেও দেখলাম খুব একটা ভালো সম্পর্ক নেই। ওখানকার মেলা দেখলাম এখন অর্জুনপুর মাঠে চলে এসছে। পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যা দেখছেন এখানেও তাই একই জিনিস। এলাকা দখল তো উনি করে রেখে দিয়েছে, পুরো তোলাবাজি ওনার হাতেই আছে। আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, এই মর্মে নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে। দেবরাজ চক্রবর্তীর নাম দিয়ে ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহার। একদম সেই ব্যানার পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন। নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। দেবরাজ চক্রবর্তীর ছবি দিয়ে এই ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহা। নাগেরবাজারে এবার দেবরাজ নীতির পোস্টার পড়লো। একদম সেই পোস্টারের ছবি দেখেছি, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। না, মমতা ব্যানার্জির নীতি নয়, অভিষেক ব্যানার্জির নীতি নয়, এবার কিন্তু দেবরাজ নীতি। কেন বলছি? আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার নাগেরবাজার এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি নাগেরবাজার ব্রিজের তলায় এরমই কিন্তু ব্যানার লাগানো হয়েছে, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এবং আমরা দেখতে পাচ্ছি দেবরাজ, তার একটি ছবি, এবং নিচে কিন্তু সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। এই ব্যানার একটা নয়, একাধিক ব্যানার লাগানো হয়েছে। এই গোটা নাগেরবাজার ব্রিজের তলার যে পিলার রয়েছে, একাধিক ব্যানার এইভাবে লাগানো রয়েছে। এই ব্যানার ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে, এবং এলাকার অন্য নেতারা যেটা বলছেন, নিশ্চয়ই দেবরাজের অনুগামীরা এটা লাগিয়েছে। বিকি সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা দাবি করছেন যে এই ব্যানার লাগানোর পেছনে কোনো রাজনীতি নেই। কিন্তু আমরা যেটা একাধিক নেতারা ক্যামেরার সামনে নয়, পেছনে যেটা বলছেন যে দেবরাজ নীতি, এটা কিন্তু একটা নতুন স্লোগান এলাকায়, এবং তাতে কিন্তু অনেকের আপত্তি রয়েছে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর একবার দেখাচ্ছি, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, নিচে দেবরাজের ছবি, এবং সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। অর্থাৎ দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ব্যানারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনো এলাকার বিধায়ক বা সাংসদের কোনো ছবি নেই, অর্থাৎ শুধু দেবরাজের ছবি, এবং সেই ব্যানারে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে, রাজনীতি শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ আনা হচ্ছে যে এলাকায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, নাগেরবাজার। একেবারে নাগেরবাজার ব্রিজের তলায় একের পর এক সেই ব্যানার, আর সেই ব্যানারকে কেন্দ্র করে যত বিতর্ক তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই ব্যানার নিয়েও কিন্তু সেই জায়গায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা বলছে যে এর পিছনে রয়েছে দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং অন্য কেউ নয়। এখানে বলা হচ্ছে দেবরাজ নীতির কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এইভাবেই দেবরাজের যারা সমর্থক রয়েছেন তারা এই ব্যানার দিয়েছেন বলে মনে করা হচ্ছে, এবং যেখানে এই দেবরাজ নীতি বলে নতুন শব্দবন্ধ রয়েছে এই ব্যানারে, এবং দেবরাজের নামে ব্রিজের তলায় একের পর এক ব্যানার।